শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সে ঠাই তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সে ঠাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খৈরুল কুরুনি করনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলি। আরবের বুকে মক্কার পরে যেথাই মা আমেনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলি। ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার অন্তর্গত বানিয়াল পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল 2025। আমার পূর্বে আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা জহুরুল ইসলাম জিহাদি সহ আরও অন্যান্য উলামায়ে কেরাম, ফাদালায়ে ইজাম, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বরত প্রশাসনের ভাইয়েরা, আমার সামনে উপস্থিত দূরে এবং কাছ থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, বীর সিফাহ সালা, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, দিন প্রেমিক, সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আছেন আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা, সম্মানিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল খোলা প্রাণ উজাড় করানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাদের কাতারে রেখে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আসুন আমরা সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে প্রাণ খুলে
উচ্চ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে জোরালো কণ্ঠে সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম, তার শ্রেষ্ঠত্ব, বরত্ব, মহানত্বের ঘোষণা দিলাম। সেই সঙ্গে লাখ কোটি দরুদুস সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন তাজেদারে মদিনা নবীকুলের শিরোমণি দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে সোজা আলোচনার ভিতরে চলে যাই। আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিস্ময়, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ কিছু আলোচনা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমি যা কিছু বলতে চাই আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে তা মনোযোগ সহকারে শ্রবণ করার এবং সে অনুযায়ী আপনাকে আমাকে আমল করে চলার তৌফিক তিনি যেন সকলকে দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আসুন আমরা সোজা আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দিতেছেন ওয়াকাদা রাব্বুক, আর তোমার রব, তোমার পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কি নির্দেশ? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না, অন্য কারো দাসত্ব করো না, অন্য কারো গোলামি করো না। এই নির্দেশ কার বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, এই নির্দেশ কার? আল্লাহ পাকের। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার একটা মুখ্য উদ্দেশ্য আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জিন এবং
মানব সম্প্রদায়কে আমার দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি করেছি, অন্য কারো দাসত্ব গোলামি করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করি। আমাদেরকে তাহলে কার দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে বলেন? আমার ভাইয়েরা, এটা আল্লাহ তাআলার হক। তার হক হলো তার দাসত্ব করা, তার গোলামি করা। বিশেষ কিছু জায়গায় না, সব জায়গায়। বলেন বলেন বলেন, বিশেষ কিছু জায়গায় না, সব জায়গায়। সব জায়গায় তার দাসত্ব গোলামি করা লাগবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রনীতির জীবন পর্যন্ত আল্লাহর দাসত্ব গোলামি করা লাগবে। আল্লাহর বিধানকে মানতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এটা আল্লাহ পাকের হক। আল্লাহ রাব্বুল আলামিন তার হকের কথা উল্লেখ করে, পরক্ষণে পিতা মাতার হকের কথা উল্লেখ করে আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো। এই নির্দেশ কার বলেন? আসতে বলবেন না, এই নির্দেশ কার? আমার বন্ধুগণ, এই দুনিয়াতে দেখতে পাবেন অনেক সন্তান আছে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে। এমন সন্তান আছে না নাই বলেন? সমাজে আছে না নাই? অনেক সন্তান আছে পিতামাতার সঙ্গে বেয়াদবি করে, পিতামাতার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে। আমার ভাইয়েরা, অথচ আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। কখনোই তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথমে তার হকের কথা উল্লেখ করেছেন। তার হকের কথা উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হকের কথা উল্লেখ করেছেন। কারণটা কি? এর পিছনে কারণ হলো, এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের হকের পর সবচাইতে পিতামাতার হকের মর্যাদা কম না বেশি বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কম না বেশি? আমার ভাইয়েরা, সেই পিতামাতার হকের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো। এরপর আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার মধ্য থেকে একজন কিংবা উভয়জন, তোমরা তাদেরকে তোমাদের জীবিত থাকা অবস্থায় যদি তাদেরকে বার্ধক্যজনিত অবস্থায় পাও, তাহলে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে খুবই সুন্দরভাবে কথাবার্তা বলবা। এই বার্ধক্যজনিত অবস্থায় তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলবা। এই বার্ধক্যজনিত অবস্থায় তোমরা তোমাদের পিতা মাতার কথাবার্তা, চলাফেরা, আচার আচরণে কখনোই বিরক্তির ভাব প্রকাশ করে উহ আহ এই ধরনের শব্দ তোমরা উচ্চারণ করো না। কার নির্দেশ? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কার নির্দেশ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন মানুষ বার্ধক্যে উপনীত হয়ে যায়, বয়সের বা ভারে যখন মানুষ নুজু হয়ে পড়ে, তখন শিশু সুলভ আচরণ তাদের মধ্যে কাজ করে। জ্ঞান বুদ্ধিগুলো লোপ পেয়ে যায়, যায় না? জ্ঞান বুদ্ধিগুলো লোপ পেয়ে যায়। এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের পিতা মাতার কথাবার্তা, চলাফেরা, আচার আচরণে তোমরা কখনোই বিরক্তির ভাব প্রকাশ করে উহ আহ এই ধরনের শব্দ তোমরা উচ্চারণ করো না। আর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানহারহুমা, আর তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ধমকের সুরে কথা বলো না। সমাজে পিতামাতার সঙ্গে ধমকের সুরে কথা বলার মতো কিছু কুলাঙ্গার সন্তান আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলে, আছে না নাই? সম্মানিত ভাইরা, পিতামাতার সঙ্গে ধমকের সুরে কথা বলা যাবে না। পিতামাতাকে
পিতামাতার সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার সন্তানেরা তোমরা শুনে নাও, বরং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে কেমনে কথা বলবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বরং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে মার্জিত ভাষায় সুন্দর ভাষায় কথাবার্তা বলবে, উচ্চ আওয়াজে কথা বলবে না। তোমার কণ্ঠটা নিচু করে তোমার পিতামাতার সঙ্গে কথা বলবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের পিতামাতার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। কি দোয়া? আল্লাহ তাআলা সেই সর্বশ্রেষ্ঠ দোয়াটাও শিখায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুবই কমন আয়াত, পরিচিত আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দুনিয়ার সন্তানদেরকে পিতামাতার জন্য সর্বশ্রেষ্ঠ দোয়াটা শিখায় দিয়েছেন। সেই দোয়া হলো, দুনিয়ার সন্তানেরা দোয়া করবে, আল্লাহ তাআলা আমার পিতামাতা যেমন আমার ছোট্টবেলায় আমাকে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করেছে গো আল্লাহ, ও আল্লাহ আজকে আমার পিতামাতার বার্ধক্যজনিত অবস্থায় আপনি তাদেরকে আপনার রহমতের কোলে তেমনভাবে লালন পালন করুন। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে সন্তানদেরকে পিতামাতার জন্য দোয়া করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হকের কথা উল্লেখ করে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ, আর তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আমি আল্লাহ তাআলার সঙ্গে শরীকানা স্থাপন করো না, শরীক করো না। আমার ভাইয়েরা, এখন আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, আমার আল্লাহর কি বংশ আছে নাকি? আশা আছে? আমার আল্লাহর স্ত্রী সন্তান সন্ততি আছে নাকি? বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা কোরআনুল কারীমের 112 নম্বর সূরার মধ্যে খুবই সুন্দর করে আল্লাহ পাক জানায় দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে লক্ষ্য করে জানিয়ে দিতেছেন, বল হে রাসূল আপনি বলুন কাকে দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দিগুলো আপনি রাসূলের কাছে আমার পরিচয়টা জানতে চায়, আপনি তাদেরকে লক্ষ্য করে বলুন আল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা এক এবং একক। আমি আল্লাহ তাআলা এক এবং একক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আহাদ শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? আহাদ। আল্লাহ পাক চাইলে এই আয়াতে কারিমার মধ্যে তিনি ওয়াহিদ শব্দ ব্যবহার করতে পারতেন। এই আহাদ এবং ওয়াহিদ শব্দের মধ্যে পার্থক্য আছে না নেই? আকাশ পাতাল ব্যবধান আছে। কারণ হলো আহাদ শব্দের অর্থ হলো একক, আর ওয়াহিদ শব্দের অর্থ হলো এক। এক এবং এককের মধ্যে পার্থক্য হলো যেটা একক কিয়ামতের আগ পর্যন্ত আপনি এর থেকে দ্বিবচন বহুবচন আপনি খুঁজে বের করতে পারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আর যেটা এক,
এর দ্বিবচন আছে, বহু বচন আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা দিতে গিয়ে বলতেছেন তিনি হলেন এক এবং একক ইলাহা। আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহুস সামাদ, তিনি আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। এই বিশ্ব জাহানের ভিতরে যা কিছু রয়েছে সকল কিছু আমার আল্লাহর মুখাপেক্ষী হয় কি হয় না বলেন? আমার ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী হন নাকি বলেন? হন। আমার ভাইরা, তিনি কারো মুখাপেক্ষী নন। এরপর আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই আর তিনি কারো কাছ থেকে জন্মসূত্রে এসেছেন। আমার ভাইরা, এই বিশ্বজাহানের ভিতরে যা কিছু রয়েছে এই সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে বংশ পরম্পরা সূত্রে পান নাই। আবার এই বিশ্বজাহানের ভিতরে যা কিছু রয়েছে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বংশ পরম্পরা সূত্রে কেউ পাবে নাকি বলেন? পাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কাফের, মুশরিক আর খ্রিস্টানদের একটা বিভ্রান্তমূলক তাদের ধারণার আল্লাহ তাআলা মুখ্য জবাব দিয়ে দিয়েছেন। তা হলো আমার বন্ধুগণ, কাফের মুশরিকেরা তারা মনে করে ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা সন্তান। অপরদিকে খ্রিস্টানরা তারা মনে করে যে যিশু হল আল্লাহ তাআলার পুত্র সন্তান। তাদের এই বিভ্রান্তমূলক ধারণার মুখ্য জবাব দিয়ে আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার তিনি কারো কাছ থেকে জন্মসূত্রে আসেন নাই। আল্লাহ পাক এই সূরার শেষ অংশে গিয়ে বলতেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান জমিনে আমার আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? আসতে বলবেন আছে। সম্মানিত ভাই, তার সমকক্ষ কেউ নেই। তিনি হলেন এক এবং একক ইলাহা, তিনি হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী মালিক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা মুলুকের প্রথম ২টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সেই মহান রব যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, যিনি তার ক্ষমতার বলে মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সর্বপ্রথমে মরণের কথা বান্দাবান্দিকে স্মরণ করে দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন ও দুনিয়ার বান্দাবান্দি, মরণের কথা স্মরণ করো, আর তোমাকে যে হায়াতের জিন্দেগি দেওয়া হয়েছে আমি দেখতে চাই এই হায়াতের জিন্দেগিতে কে আছো তোমরা সব চাইতে আমার আমল উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমলে উত্তম হতে চাই কি চাই না? তাহলে সদা সর্বদা সকল জায়গায় দাসত্ব করতে হবে কার? গোলামি করতে হবে কার? আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামি করা লাগবে। অন্য কারো দাসত্ব গোলামি করা যাবে না, অন্য কারো দাসত্ব গোলামি মেনে নেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হকের কথা উল্লেখ করেন আর জানাই দিলেন তোমরা আমি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করো না। আমার ভাইরা, কারণ হলো শিরিক মস্ত বড় জুলুমের কাজ। কিসের কাজ? আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে? শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কিন্তু মাফ করবে না, করবে নাকি? আমার ভাইরা, লোকমান হাকিম তার কলিজার টুকরো সন্তানকে লক্ষ্য করে কিছু উপদেশ বাণী প্রদান করেছিলেন, যা আল্লাহ পাকের এতটাই পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশ বাণীগুলোকে কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন কি দেন নাই? বলেন, দেন নাই? আমার ভাইরা, কিয়ামতের আগ পর্যন্ত সেই উপদেশ বাণীগুলো কুরআনুল কারীমের ভিতরে থেকে যাবে।
লুকমান হাকিম তিনি কিন্তু নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক লুকমান হাকিমের সেই উপদেশ বাণীগুলো এতটাই পছন্দ করলেন, আল্লাহ পাক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের ভিতরে তা কোট করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লুকমান হাকিম তার কলিজার টুকরো সন্তানকে লক্ষ্য করে প্রথম নাম্বার যে উপদেশ বাণী প্রদান করেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা সূরা লুকমানের 13 নাম্বার আয়াতে কারিমার মধ্যে খুবই সুন্দর করে চমৎকার করে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিম তার কলিজার টুকরো সন্তানকে প্রথম নাম্বার যে উপদেশ বাণী প্রদান করেছেন তা হলো, লুকমান হাকিম তার কলিজার টুকরো সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার কলিজার টুকরো সন্তান, নারী সেরা ধন, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না। কারণ হলো ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান, জেনে রাখো নিশ্চয়ই শিরিক হলো মস্ত বড় জুলুমের কাজ। সেই শিরিক আল্লাহর সঙ্গে করা যাবে? বলেন বলেন, যাবে? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? আমার কথা বোঝা যায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তার হকের কথা উল্লেখ করলেন। তার হকের কথা উল্লেখ করার পর আল্লাহ পাক পিতা মাতার হকের কথা উল্লেখ করে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। এই নির্দেশ কার বলেন? আরো আওয়াজ দিয়ে বলে, এই নির্দেশ কার? আল্লাহ পাকের নির্দেশ। আমার ভাইয়েরা, কারণ এই পিতামাতা সন্তানের জন্য কম কষ্ট করে নাই, কম ত্যাগ কিন্তু স্বীকার করে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সন্তান দুনিয়াতে আসার অনেক আগ থেকে পিতা মাতা নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়া দুঃখ কষ্টকে হাসি মুখে বরণ করে নেয় কি নেয় না? বলেন, নেয় কি নেয় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সন্তানের প্রথমে তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বাবার পৃষ্ঠদেশ থেকে সবে নির্গত এক ফোঁটা নাপাক পানি বিন্দু মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করায় দিয়া সেই নাপাক পানি বিন্দুকে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত নাপাক পানি বিন্দুতে রেখে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই নাপাক পানি বিন্দুকে আবার জমাট রক্তপিণ্ডে সৃষ্টি করেন। সেই জমাট রক্তপিণ্ডে আবার 40 দিন রেখে দেন। এরপর আল্লাহ পাক সেই জমাট রক্তপিণ্ড থেকে আমার ভাইয়েরা মাংসপিণ্ডে সৃষ্টি করেন। মাংসপিণ্ডে সৃষ্টি করার পর আকার আকৃতি গঠন বডি স্ট্রাকচার তৈরি করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওই সন্তানের দেহের মধ্যে কষি কষি হাড়ের সঞ্চয় করে দিয়া আমার ভাইয়েরা তিলে তিলে মায়ের গর্ভের মধ্যে সন্তানটাকে বড় করতে থাকে। নির্দিষ্ট সময় পর্যন্ত ওই সন্তান মায়ের গর্ভে থাকার পর সন্তানটা সুন্দর করে ডেলিভারি করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার দাসত্ব গোলামি করার জন্য? আরো আওয়াজ দিয়ে বলি, কার? আল্লাহ পাকের দাসত্ব গোলামি করার জন্য। অন্য কারো দাসত্ব গোলামি করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে সন্তান মায়ের গর্ভে তিলে তিলে বড় হতে থাকে, কয়েকটা স্তর অতিক্রম করে করে সন্তান বড় হতে থাকে। এই সময়টা মা সন্তানের জন্য কত কষ্ট করে। আমার বন্ধুগণ, মা ঠিক মতো খাইতে পারে না, খাইতে গেলে বমি করে ফেলে, ফেলে না? মা ঠিক মতো খাইতে পারে না, খাইতে গেলে বমি করে ফেলে। মায়ের জেনারেল উইকনেস দেখা দিয়ে দেয়, শারীরিক দুর্বলতা মায়ের দেখা দিয়ে দেয়। মা ঠিক মতো ঘুমাতে পারে না। আমার ভাইয়েরা, ওই কলিজার টুকরো সন্তানটা মায়ের পেটের মধ্যে লাথি মেরেছে, গুতা মেরেছে, মারে নাই? আমার ভাইয়েরা,
মায়ের চোখের কোটামে টপ টপ করে পানি পড়েছে। মায়ের চোখের পানি দিয়ে বালিশটা ভিজে গিয়েছে। দুনিয়ার কেউ দেখে নাই, মা দুনিয়ার কাউকে বলে নাই। যিনি দেখেছেন চিৎকার মেরে বলা লাগবে তিনি আমার কে। আরো আওয়াজ দিয়ে বলে তিনি আমার কে। আল্লাহ পাক তিনি দেখেছেন কত কষ্ট মা করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই সন্তান তিলে তিলে মায়ের গর্ভে বড় হতে থাকে। এরপরে যখন ডেলিভারির সময় চলে আসে, ডেলিভারির যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, প্রসব বেদনার যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, বলেন ডেলিভারির যন্ত্রণা কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমার ভাইয়েরা, মা একবার হুঁশ হয়, মা একবার বেহুশ হয়ে যায়। সন্তান ডেলিভারি হয়ে গেল, মা রক্তাক্ত হয়ে গেলেন। আমার বন্ধুগণ, মা সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, মায়ের জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে মা আগে খোঁজ নেয় আমার কলিজার টুকরো সন্তান, নারী সেরা ধন, আমার কলিজার টুকরো সন্তানটা কেমন আছে, নেই না? আমার ভাইয়েরা, মাকে যখন বলা হয় সন্তান তো ভালো আছে, সুস্থ আছে, ওই মা সঙ্গে সঙ্গে বলে আমার কলিজার টুকরো সন্তান, নারী সেরা ধনটাকে আমার চোখের সামনে একটু ধরো। ওই মায়ের সামনে যখন ওই সন্তানটাকে ধরা হয়, আমার বন্ধুগণ, ওই সন্তানের চাঁদ মাখা মুখ দেখার সঙ্গে সঙ্গে মা 10 মাস পেটে ধারণ করলেন। আমার ভেড়া দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করলেন। ওই কলিজার টুকরো সন্তানের মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার মধ্য থেকে সকল প্রকার দুঃখ কষ্ট যন্ত্রণা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দূরীভূত করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ের কলিজার মধ্যে কি পরিমাণ মহব্বত পয়দা করে দেন, সৃষ্টি করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারি হয়ে গেল, বলেন মায়ের ঝামেলা বাড়লো না কমলো? বাড়লো না কমলো? মায়ের ঝামেলা তো বেড়ে গেল। সন্তানের মুখের কোনো ভাষা নেই, কান্না করে ছাড়া। আছে নাকি বলেন? আছে? মা সন্তানটাকে ঘরের মধ্যে রেখে দিয়া বাহিরে কাজ করতে গেছে। এমন সময় সন্তানের ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, মুখের কোনো ভাষা নেই, কান্না করা ছাড়া। হাউমাউ করে সন্তান কান্না শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, মা বাহিরে কাজ করতেছেন, সমস্ত কাজগুলোকে উপেক্ষা করে, সমস্ত কাজগুলোকে ফেলে রেখে দৌড় মেরে ঘরের মধ্যে চলে আসে। কলিজার টুকরো সন্তানটাকে কোলের মধ্যে উঠায় নিয়ে ওই সন্তানটাকে আদর করে, স্নেহ করে, মায়া মমতা ভালোবাসা দেয়, কপালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়, খায় না? এরপরে ওই মা সন্তানটাকে বুকের দুগ্ধ পান করালেন, তিলে তিলে সন্তানটাকে বড় করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার রাসূলের কাছে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বৃদ্ধ হয়ে গেছেন, আমার মাকে আমি ঘাড়ের উপরে নিয়ে হজের সমস্ত কাজগুলো সম্পাদন করে ফেলেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার রাসূল বললেন, তোমার মায়ের বুকের 1 ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই পিতামাতা আপনার আমার জন্য কম কষ্ট করে নেয়, কম ত্যাগ স্বীকার করে নেয়। সম্মানিত ভাইরা, যদি কোনো সন্তান নিজের শরীরে চামড়া কেটে পিতামাতার জন্য পায়ের জুতা বানায় দেয়, এরপরও পিতামাতার হক কি সন্তান আদায় করতে পারবে? আরো আওয়াজ দিয়ে বলি, পারবে? কখনোই পারবে না। সম্মানিত ভাইয়েরা, সেই মা কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করলেন। আমার ভাইয়েরা, মা খাইতে বসেছে। এখন বলুন তো, মা সবার আগে খায় না সবার পরে খায়? সবার আগে না সবার পরে? মা তো সবার পরে খায়। খাইতে বসেছে। খাইতে বসার পর এমন সময় সন্তান, মা কয়েক লোকমা খাবার মুখের ভিতরে দিয়েছে, এমন সময় সন্তান মায়ের কোলের মধ্যে প্রসাব পায়খানা করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মায়ের কোলের মধ্যে প্রসাব পায়খানা করে দিয়েছে। প্রসাব পায়খানা করে দেওয়ার পর মা সন্তানের উপরে একটু রাগান্বিত হলেন না, একটু রাগ করলেন না। মা করলেন কি, সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে খাবারের প্লেটটা ঠেলে দিয়া সন্তানকে নিয়ে বাহিরে চলে গেলেন। বাইরে যাওয়ার পর সন্তানটাকে পরিষ্কার করলেন, ধৌত করলেন,
এরপরে সন্তানটাকে কোলের মধ্যে উঠায় নিয়ে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিলেন, চুমু খেলেন। সেই কলিজার টুকরো সন্তানকে নিয়ে জনম দুঃখিনী মা আবারও খাইতে বসেছে। আমার ভাইরা এরপরে মা রাত্রিবেলা ঘুমাতে গেছে। ঘুমাতে গিয়া আমার বন্ধুগণ সন্তান ডান দিকে প্রসাব করে দিয়েছে। মা একটু রাগান্বিত হলেন না, কলিজার টুকরো সন্তানটাকে ডান দিক থেকে বাম পাশে রাখলেন, বাম পাশে প্রসাব করে দিয়েছে। মা কলিজার টুকরো সন্তান নারী সেরা ধনকে বুকের উপরে নিয়া সারা রাত আদর স্নেহ মায়া মমতা দিয়া ভালোবাসা দিয়া মা সন্তানটাকে ঘুম পাড়িয়েছে। আওয়াজ দে বলি ঠিক কিনা? মা কত কষ্ট কত ত্যাগ স্বীকার করলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মা কত কষ্ট করলেন। এরপরে বাবারও অবদান কম না। আমার ভাইয়েরা আপনার বাবা একজন দিনমজুর ঠেলাওয়ালা রিস্কাওয়ালা, তিনি দিন আনে দিন খায় এমন একটা মানুষ। আপনার বাবা নিজের শরীরের মধ্যে ভালো পোশাক পরে নেয়, সিরা পোশাক পরেছে, আর আপনাকে ভালো ভালো সুন্দর 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 পোশাক পরালো। এরপরে বাবা নিজে ভালো খায় নাই, সন্তানের মুখের ভালো ভালো খাবার উঠায় দিল। পরনের মধ্যে জুতাটা পরে, সেই জুতাটাও ছেঁড়া। আমার ভাইয়েরা এমন কষ্ট পিতা করে কি করে না? পিতা মাতা সন্তানের জন্য কষ্ট ত্যাগ স্বীকার করে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে তিলে তিলে সন্তানটাকে বড় করায়, লেখাপড়া করায়। মানুষের মতো মানুষ করার জন্য সেই সন্তানটা বড় হওয়ার পর লেখাপড়া করে যোগ্যতা অর্জন করে, চাকরি করে ভালো একটা বেতন পায়, বিয়ে করে। এরপরে সন্তান সন্ততি হয়ে যায়। আমার ভাইয়েরা প্রতিষ্ঠিত হয়ে যায়। প্রতিষ্ঠিত হওয়ার পরে অনেক সন্তান আছে দেখবেন বইয়ের কথায় পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে কি করে না? খারাপ আচরণ করে, পিতামাতার সঙ্গে বেয়াদবি করে। আবার এমনও অনেক সন্তান আছে পিতামাতার কথায় বইয়ের কথায় পিতামাতাকে পিটায়। এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? এগুলোর কপাল পোড়া জানায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা ও দুনিয়ার সন্তানেরা কান খুলে শুনে নাও, তোমার পিতামাতা তোমার জন্য কম কষ্ট করে নাই, কম ত্যাগ স্বীকার করে নাই। আজকে তুমি প্রতিষ্ঠিত হয়েছ। এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে তোমার পিতামাতার অবদান কিন্তু কম না। তুমি তোমার সন্তানটাকে যেমন মহাব্বত করো, ভালোবাসো, তেমনটা তোমার পিতামাতাও তোমাকে মহাব্বত করতো, ভালোবাসতো। তোমার স্ত্রী যেমন তোমার সন্তানটাকে মহাব্বত করে ভালোবাসে, তেমনটা তোমার মাও তোমাকে অতটাই মহাব্বত করে ভালোবেসে বড় করেছে। ও দুনিয়ার সন্তানের কানটা খুলে শুনে নাও, এই জন্য পিতা মাতার সঙ্গে বেয়াদবি করা যাবে না, নাফরমানি করা যাবে না, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে ভালো বেতন পায়, নিজের সন্তানের জন্য অর্থ খরচ করে, স্ত্রীর জন্য অর্থ খরচ করে। পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, কাজ করার কার্যক্রম কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমার ভাইয়েরা মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তাদের কাজ করার শক্তি সামর্থ্য আর থাকে নাকি বলেন? থাকে। আমার ভাইয়েরা সেই সময়ে দেখবেন ওই প্রতিষ্ঠিত সন্তান নিজের সন্তানের জন্য, স্ত্রীর জন্য টাকা পয়সা খরচ করতে পারে, কিন্তু বৃদ্ধ পিতামাতার জন্য তার টাকা খরচ করার মতো টাকা থাকে না। এমন সন্তান আছে না নেই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, দ্বিতীয় নাম্বার সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার সন্তানেরা, যদি তোমরা তোমাদের সম্পদ থেকে যদি তোমরা ব্যয় করতে চাও, তাহলে তোমাদের পিতা মাতা নিকটাত্মীয় স্বজনদের জন্য ব্যয় করো, দান করো। কার নির্দেশ? আরো আওয়াজ দিয়ে বলি, কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল মা আনফাকতুম
মিন খায়রিন ফাফিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার সন্তানেরা, আমার রাসূলের মাধ্যমে জানিয়ে দিতেছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যদি তোমাদের সম্পদ থেকে ব্যয় করতে চাও, দান করতে চাও, তাহলে তোমাদের পিতা মাতা, নিকট আত্মীয় স্বজনদেরকে তোমরা দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অর্থ থেকে ব্যয় করা লাগবে। কার জন্য? পিতা মাতার জন্য ব্যয় করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পিতা মাতা সন্তানের জন্য কম কষ্ট করে নাই, কম ত্যাগ স্বীকার করে নাই। আমার বন্ধুগণ, আমার রাসূলের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহার পাবার হকদারকে? আমার রাসূল বললেন, তোমার মা। ওই ব্যক্তি আবারও বললেন, এরপরে কে? আমার রাসূল বললেন, তোমার মা। ওই ব্যক্তি পুনরায় আবারও বললেন, এরপরে কে? আমার রাসূল বললেন, তোমার মা। ওই ব্যক্তি আবারও পুনরায় বললেন, এরপরে কে? আমার রাসূল বললেন, তোমার বাবা। তাহলে পিতার চাইতে মায়ের সম্মান মর্যাদা কত গুণ বেশি বলেন? আরও আওয়াজ দিয়ে বলি, কয় গুণ? 3 গুণ বেশি। অথচ যারা নারীবাদী, নারীদের পক্ষে কথা বলে, যারা নারী পুরুষ সমান অধিকার চায়, তারা বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকাইছে। বলেন তো, ইসলাম কি নারীদেরকে ঠকাইছে? সম্মানিত ভাইরা, তাহলে ইসলাম নারীদেরকে ঠকাইছে? বলেন বলেন, ঠকাইছে? ইসলাম নারীদেরকে ঠকাই নাই, বরং ইসলাম নারীদেরকে জিতায়া দিয়েছে। যেই সময় নারীদের কোনো সম্মান ছিল না, যেই সময় নারীদের কোনো মর্যাদা ছিল না, সেই কঠিন মুহূর্তে আমার রাসূল, যে সময় নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, নারীদেরকে পণ্য সামগ্রীর ন্যায় হাট বাজারে বিক্রি করে দেওয়া হতো। কন্যা সন্তানকে বোঝা মনে করা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তানকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো। এমন কঠিন সময় আমার রাসূল কোরআন দিয়া, আমার রাসূল সমাজে এবং রাষ্ট্রে নারীদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে ঠকায় নাই। আজকে যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম থাকতো, কোরআন যদি প্রতিষ্ঠিত থাকতো, আজকে আমার মা বোনরা যথার্থ সম্মান মর্যাদা পেত কি পেত না? বলেন, আরো আওয়াজ দিয়ে বলি, পেত কি পেত না? এই জন্য রাষ্ট্রে কোরআনের রাজ কায়েমের দরকার আছে না নাই? আসতে বলো না, আছে না নাই? আমরা রাষ্ট্রে কোরআনের রাজ কায়েম দেখতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলে, চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুর আগ মুহূর্ত হলেও এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এই দৃশ্য দেখে যাওয়ার সুযোগ দেন। বলি আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মায়ের পদতলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাতটা রেখে দিয়েছেন। আমার রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আমার ভাইয়েরা, এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। আমার রাসূলের কাছে এসে এক ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জিহাদ করব? আমার রাসূল বললেন, তোমার পিতামাতা কি জীবিত আছে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা তো জীবিত আছে। আমার রাসূল বললেন, তাহলে তোমার পিতামাতার কাছে চলে যাও, তাদের সেবা যত্ন করো, এটাই তোমার জন্য জিহাদ হিসাবে গণ্য হয়ে যাবে। আমার বন্ধুগণ, জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে আল্লাহ তাআলা পিতামাতার মর্যাদার কাছে আল্লাহ তাআলা কত গুরুত্বপূর্ণভাবে কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, তার নাকটা ধুলাই মলিন হোক, তার নাকটা ধুলাই মলিন হোক, তার নাকটা ধুলাই মলিন হোক। আমার রাসূল এই কথাটা পরপর 3 বার বললেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে হতভাগা ব্যক্তিটি কোন ব্যক্তি? আমার রাসূল বললেন, সে হতভাগা ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবদ্দশায় তার পিতা মাতা তাদের মধ্য থেকে একজন কিংবা উভয়জনকে পেল, কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারল না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে
বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির জন্য ধ্বংস যেই ব্যক্তি রমজান মাসে রোজা পেল কিন্তু তার গুনাহ মাফ নিতে পারল না, তার জন্য ধ্বংস। আমার রাসূল বললেন আমিন। আমার বন্ধুগণ, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির জন্য ধ্বংস যেই ব্যক্তি আপনি রাসূলের নাম শোনার পর দরুদুস সালাম পাঠ করলো না, কৃপণতা করলো, তার জন্য ধ্বংস। আমার রাসূল বললেন আমিন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির জন্য ধ্বংস যেই ব্যক্তি পিতা মাতা জীবিত থাকা অবস্থায় তাদের সেবা যত্ন করে দুনিয়াতে জান্নাত অর্জন করতে পারলো না। আমার রাসূল বললেন আমিন। আমার ভাইরা, এই জন্য পিতা মাতা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমাদেরকে পিতা মাতার সেবা যত্ন করে আমাদের কথাবার্তা চলাফেরা আচার আচরণ কর্ম দিয়া কাজ দিয়া পিতা মাতাকে রাজি খুশি রাখার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতা যদি কাফের মুশরিক হয় এরপরও পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, উত্তম ব্যবহার করা লাগবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। পিতামাতাকে আপনি দুনিয়াতে কষ্ট দেবেন, পিতামাতাকে আপনি কষ্ট দিবেন দুনিয়া এবং আখিরাতে অবশ্যই অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করা লাগবে। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী যখন মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় চলে আসলো, আমার ভাইরা, সেই সময় ওই সাহাবীর জবান থেকে কালেমার তালকিন বের হচ্ছে না, জবানটা বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরামগণ সেই সাহাবীকে কালেমার তালকিন করানোর জন্য চেষ্টা করলেন, পারলেন না। আমার রাসূলের কাছে চলে গেলেন, আমার রাসূলকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর আলকামার জবান থেকে কালেমার তালকিন বের হচ্ছে না, জবানটা বন্ধ হয়ে গেছে। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন আমার ওই সাহাবীর মা কি বেঁচে আছে নাকি? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, তার মা তো জীবিত আছে, বেঁচে আছে। আমার রাসূল বললেন তার মাকে ডেকে নিয়ে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডেকে নিয়ে আসা হলো। আমার রাসূল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে লক্ষ্য করে বললেন মা, আপনার সন্তান আলকামা কেমন সন্তান? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা ভালো সন্তান, সে দান সদকা করে, নামাজ পড়ে, ভালো ভালো কাজ করে, কিন্তু আমি মা আমার সন্তানের উপরে রাজি খুশি নই। আমার রাসূল বুঝতে পারলেন কেন তার প্রিয় সাহাবীর জবান থেকে কালেমার তালকিন বের হচ্ছে না। আমার রাসূল তার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে লক্ষ্য করে বললেন মা, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন আমি তাকে মাফ করব না, কারণ সে আমাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আমাকে প্রহার করেছে। আমার রাসূল যখন বুঝতে পারলেন মাকে দারুণ কষ্ট দিয়েছেন, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুকনা খড়ি নিয়ে আসো। শুকনা খড়ি নিয়ে আসা হলো, বলা হলো তাতে আগুন লাগায় দাও। আগুন লাগায় দেওয়া হলো। আমার রাসূল বললেন ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা আমার সাহাবী আলকামাকে ওই জ্বলন্ত আগুনের ভিতরে তোমরা ফেলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হাউমাউ করে কেঁদে উঠলেন। আর আমার রাসূলকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরো সন্তান নারী সেরা ধনকে আপনি ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেবেন না। আমি 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 মা আমার সন্তানকে ওই আগুনের মধ্যে পুড়তে দেখতে পারবো না। আমি মা মন থেকে আমার সন্তানটাকে মাফ করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইয়েরা জবান থেকে সঙ্গে সঙ্গে কালেমার তালকিনটা বের হয়ে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে? পিতামাতাকে কষ্ট দিবেন, আমার বন্ধুগণ, দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও শাস্তি আছে না নেই? কপালটা পুড়ে যাবে যারা পিতামাতাকে কষ্ট দেয়। এই সন্তানগুলো হলো কপাল পোড়া সন্তান, ঠিক কিনা?
এই জন্য কোনো ক্রমেই পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, সব সময় পিতা মাতার আনুগত্য করা লাগবে। পিতা মাতাকে আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখা লাগবে। আমার বন্ধুগণ, পিতা মাতা আপনার জন্য কম কষ্ট করে নাই, কম ত্যাগ স্বীকার করে নাই। হয়তো এই যে দুনিয়াতে আপনি এসেছেন, আপনার পিতামাতা না থাকলে কি আপনি দুনিয়াতে আসতে পারতেন নাকি বলেন? পারতেন? আমার ভাইয়েরা, সেই পিতা মাতার সর্ব জায়গায় আনুগত্য করা লাগবে। পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না আমার বন্ধুগণ। তবে হ্যাঁ, একটা জায়গায় পিতা মাতার আনুগত্য করা যাবে না। কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনাও ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি দুনিয়ার মানুষদেরকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছি। আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার সন্তানরা, তবে হ্যাঁ, তোমার পিতামাতা যদি তোমাদেরকে এমন কোনো কাজ করতে বলে যেই কাজের দ্বারা আমি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক হয়ে যায়, সেই শিরিকিপূর্ণ কাজে তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করবা না। এছাড়া প্রত্যেকটা কাজে পিতামাতার আনুগত্য করার দরকার আছে না নেই? আরো আওয়াজ দিয়ে বলে, আছে না নাই? পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। এই পিতামাতা আপনার আমার জন্য কম কষ্ট, কম ত্যাগ স্বীকার করে নাই। সম্মানিত ভাইরা, পিতামাতাকে যদি আপনি আমি রাজি খুশি রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা পিতামাতাকে কষ্ট দেব? আমরা যারা পিতামাতাকে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, আজকে আলোচনা শুনে বাড়িতে গিয়ে পিতামাতার হাত ধরে মাপ চেয়ে বাকি জিন্দেগিটা পিতামাতার খেদমত করে দুনিয়াতে জান্নাত অর্জন করতে আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পিতামাতার খেদমত করার, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আবারও বলে আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আর আমরা কি করব? আমরা আমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহর রাজি খুশির জন্য। কার রাজি খুশির জন্য? আল্লাহর রাজি খুশির জন্য। আমার ভাইয়েরা, দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দিগুলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ পাক বলছেন, আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো মুহসিন বান্দা, আমার প্রিয় বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা ওয়াল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমার দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দিগুলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থা আল্লাহ রাস্তায় দান করে আর অন্যের দোষ ত্রুটিগুলো মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আল্লাহ পাক বলছেন, আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো আমার প্রিয় বান্দা, আমার মুহসিন বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। সচ্ছল অসচ্ছল অবস্থা আল্লাহ রাস্তায় দান করা লাগবে। আমাদের সম্পদ দিয়েছেন কে বলেন? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার মধ্যে মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা আমার দেয়া সম্পদ থেকে, আমার দেয়া রিজিক থেকে তোমরা আমার পথে ব্যয় করো, আমার সন্তুষ্টির জন্য, আমার রাজি খুশির জন্য। কার নির্দেশ? আসতে বলবেন না, কার নির্দেশ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দান করতে সাহাবায়ে কেরামগণ কখনো কৃপণতা করে নাই। আল্লাহর প্রিয় বান্দাগণ কখনো
কখনো কৃপণতা করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কখনো কৃপণতা করে নাই, করেছেন নাকি বলেন? রাসূলের একজন প্রিয় সাহাবী যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়া পরনের জন্য একটা ভালো পোশাক পর্যন্ত রাখে নাই। আমার বন্ধুগণ, একদিন আমার রাসূল তিনি তার দরবারে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের সামনে চলে আসছেন। আমার রাসূল দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনের ভিতরে কম্বল পরিধান করা। আমার রাসূল মুস্কি মুস্কি হাসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ভাই জিবরাইল, আজকে দেখতে পেতেছি আপনি কম্বল পরিধান করে আসছেন, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকরের বাড়ির খবর কি আপনি রাখেন নাই? আমার রাসূল বললেন, আমার প্রিয় সাহাবী আবু বকরের কি হয়েছে? আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর তার সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়া পরনের জন্য ভালো পোশাক পর্যন্ত রাখে নাই। আজকে আপনার সাহাবী বাড়িতে কম্বল পরিধান করে অবস্থান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবী আবু বকরের দানে এতটাই রাজি খুশি হয়ে গেছে, আসমানের সমস্ত ফেরেশতাগুলোকে ডাক দিয়া আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ও আমার ফেরেশতারা, আমার প্রিয় বান্দা আবু বকর আমার রাজি খুশির জন্য তার সমস্ত সম্পদগুলো আমার রাস্তায় ব্যয় করে দিয়া পরনের জন্য ভালো পোশাক পর্যন্ত রাখে নাই, কম্বল পরিধান করে বাড়িতে অবস্থান করতেছে। অতএব তোমরা আমার প্রিয় বান্দা আবু বকরের জন্য আজকে সকলেই কম্বল পরিধান করো। আল্লাহর দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দানটা এতটাই কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রিয় সাহাবী আবু বকরকে সালাম জানিয়েছেন আর জানতে চেয়েছেন এমন তো অবস্থায় আপনার সাহাবী আবু বকর রাজি খুশি আছে না নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলের চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার রাসূল তার প্রিয় সাহাবী আবু বকরকে তলব করলেন, তিনি চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রিয় সাহাবী আবু বকর, আল্লাহ তাআলা তোমার দানে খুবই রাজি খুশি হয়ে গেছে আর তোমাকে সালাম জানিয়েছেন, আর আল্লাহ তাআলা জানতে চেয়েছেন এমন তো অবস্থায় তুমি আবু বকর আল্লাহর উপরে রাজি খুশি আছো না নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার ন্যায় হাউমাউ করে কেঁদে উঠলেন। কিভাবে তারা দান করেছেন, দান করতে তারা কৃপণতা করে নাই। এই জন্য আমরাও দান করতে কৃপণতা করব নাকি বলেন? করব। সম্মানিত ভাইরা, আমি দেখতে চাই আমাদের মাঝে পিতা মাতা কার কার নেই, পিতা অথবা মা অথবা পিতা মাতা দুইটাই নেই, কার কার? আমি হাত তুলুন তো দেখতে চাই কার কার নেই। আপনারা আজকে পিতামাতার আলোচনা শুনলেন। পিতামাতাকে সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে। পিতামাতা আমাদের জন্য অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছে, করে নাই? ছোট্টবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা অনেক সময় কথাবার্তা চলাফেরায় আদব কায়দায় বিভিন্নভাবে হয়তো পিতামাতাকে কষ্ট দিয়েছি। পিতামাতা কবরে চলে গেছে, যাদের মাপ নেওয়ার সুযোগ হয় নাই, হয়তো এরকম সন্তান আসছে না নেই? বলেন, আসতে বলবেন না, আসছে না নেই? আমি আজকে যাদের পিতামাতা নেই আমি দেখতে চাই তাদের মধ্য থেকে প্রত্যেকটা ব্যক্তি আজকে এই মসজিদের উন্নয়ন কল্পে পিতামাতার রুহের মাগফিরাতের জন্য পিতামাতার সঙ্গে অনেক সময় কাটিয়েছেন, হয়তো অনেক বেয়াদবি করে ফেলেছেন, কিন্তু মাপ নেওয়ার আপনি সুযোগ পান নাই।